ঈদপ্রীতি অনুষ্ঠানে ফিলিস্তিন ও ইউক্রেনে গণহত্যার বন্ধের আহ্বান চাঁদপুর কিশোর সংঘের। শুক্রবার সন্ধ্যায় হুগলির জাঙ্গিপাড়ার চাঁদপুরে 4 দিন ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম দিনে ফিলিস্তিনের মজলুম মানুষের সমর্থনে বিভিন্ন ছবি পোস্টার প্রদর্শনী করে বিভিন্ন শিক্ষাবিদ এবং বিশিষ্ট জনেদের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দাঁতন ভট্টর কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রেজমান মল্লিক সহ আরও অনেকে। চাঁদপুর কিশোর সংঘের উদ্যোগে আয়োজিত দীর্ঘ 10 বছরের এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন ক্লাবের এক সদস্য শিক্ষক মাহফুজ মিদ্দে, শোনাবো আপনাদের। আমরা চাঁদপুর কিশোর সংঘের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও 10ম বছরে আমরা বিভিন্ন বিষয়কে উপস্থাপন করার আমাদের এই ঈদের উৎসবের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা ইসলামিক নানান কালচারে গজল প্রতিযোগিতা বলুন, কিরাত প্রতিযোগিতা বলুন, বাচ্চাদের ফুট টেনিস খেলা বলুন, বিভিন্ন ক্রিয়াকলাপ আমরা এই ঈদ অনুষ্ঠানের মাধ্যমে করে থাকি। শুধু তাই নয়, আমরা ঈদের অনুষ্ঠানে বিগত বছরেও বাচ্চাদের যে সমস্ত দুস্থ ছেলেরা আছে, মেধাবী ছেলেরা আছে, বই কিনতে পারে তাদেরকে বইয়ের ব্যবস্থা এবং বস্ত্র বিতরণের মাধ্যমে যে সমস্ত মানুষ এই ঈদের উৎসবে বা পুজো দুর্গোৎসবে তারা জামাকাপড় কিনতে পারে না বা তাদের আর্থিকভাবে সহায়তা বলুন, তাদেরকে বস্ত্র দেওয়া বলুন, আমরা কিশোর সংঘের পক্ষ থেকে প্রতি বছরই করে থাকি। রক্তদান শিবির আমরা পরিচালনা করে থাকি। এবছরে আমরা মূলত যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে আগ্রাসন এবং রাশিয়ার ইউক্রেনের উপরে যে আগ্রাসন, এই আগ্রাসনে দেখে আমরা সত্যিই সকলে হতবাক হয়ে গেছি, হতাশ হয়ে গেছি। যেই বিষয় সভ্য সমাজে এই একটা ঘৃণ্য যে আচরণ, যে ঘৃণ্য যে ঘটনা, প্রতিনিয়ত হাজার হাজার যে বাচ্চা যেভাবে নিহত হচ্ছে, এটা আমরা কিশোর সংঘ সকলে বিচলিত। আমরা সকলে একসঙ্গে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরে চাঁদপুর কিশোর সংঘের উদ্যোগে যে ঈদের যে অনুষ্ঠান, সেই ঈদের অনুষ্ঠানে প্রধান আমাদের যে থিম থাকবে প্যালেস্টাইন এবং ইউক্রেন বাচ্চা শিশুদের তাদের উপরে যে অমানবিক অত্যাচার, সেই অত্যাচারটা আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই থিমটা আমরা তুলে ধরার সর্বতভাবে সার্থকভাবে কতটা রূপায়িত করছি আগামী মানুষ বলবে, আমরা সেটা চেষ্টা করেছি। এছাড়াও আগামী দিনে আমাদের যে সমস্ত করার যে চেষ্টা আছে, আমরা চাঁদপুর কিশোর সংঘের পক্ষ থেকে আমাদের চেষ্টা আছে আমাদের এখানে একটা কোচিং সেন্টার করব, যে কোচিং সেন্টারের মাধ্যমে যে সমস্ত ছেলে, মেধাবী ছেলে, তারা যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে, তাদের যাতে পড়াশোনা ঠিকমতো ব্যবস্থা দিতে পারে। এছাড়া আমরা আলোচনা করেছি যে একটা অ্যাম্বুলেন্স কিছু যদি আর্থিক সম্পন্ন মানুষ যদি কিছু এগিয়ে আসে, তাদের কাছেও আমরা কিশোর সংঘের পক্ষ থেকে আবেদন করছি আর্থিকভাবে যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, যে আমাদের এখানকার যে সমস্ত হিন্দু মুসলিম সমস্ত আপামর মানুষ আছে, এখানে অনেক গরিব মানুষ আছে, তারা যাতে যখন তাদের শারীরিক অসুস্থতা বলুন বা যখন রোগাক্রান্ত হয়ে যায়, আর্থিক কারণে তারা অ্যাম্বুলেন্সের অভাবে তারা বিভিন্ন চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে না, যাতে তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা এই আগামী দিনে এ সমস্ত ক্রিয়াকলাপ আমাদের আছে। এছাড়াও আমাদের এই ক্লাবের বেশ কিছু সদস্য আছে যারা খুব ভালো ফুটবল খেলে। আমরা এর আগেও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেছি। আমরা চেষ্টা করছি যে বাচ্চা মানে শিশু ব্যবস্থা থেকে যে সমস্ত ছেলেগুলো আছে, তারা যাতে ভালো, যারা খেলাধুলা যাদের প্রতিভা আছে, তাদের প্রতিভাগুলো যাতে বিকশিত হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যায় আপামর এই সমস্ত মানুষ, এলাকার মানুষ, এই জাঙ্গিপাড়ার সমস্ত এলাকার, জাঙ্গিপাড়া বিভিন্ন জায়গার মানুষ যারা যদি একটু এগিয়ে আসে আমাদের এই ক্লাবের যে গঠনমূলক যে আমাদের ক্রিয়াকলাপ আগামী দিনে আমরা আরও প্রসারিত করতে পারবো, এই আশা রাখি। তারা আমাদের পাশে থাকবে, সমস্ত দিক দিয়ে আমাদের সহযোগিতা করবে। আমাদের এই উদ্যোগগুলো, আমাদের এই স্বপ্নগুলো, আমাদের এই আশাগুলো আমরা যাতে সব পূরণ করতে পারি বা সার্থকভাবে রূপায়িত করতে পারি, সেই জন্যে সকলকে আমি আহ্বান জানাবো। আমার নাম মাহফুজুর রহমান মিদ্দে, কিশোর সংঘের সদস্য।